শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে এখানে আছো, সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম, আর বড়দের প্রণাম জানালাম, ছোটদের খুব বড় ভালোবাসা জানি। আজকের ভিডিওটা শুরু করলাম, আর ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছে। চলো, আজকেও গেছিলাম সেই মামাদের বাড়ি। আজকে যেহেতু ওই গধ বৃষ্টি না কি বলে না, জগাহ বৃষ্টি কি একটা বলে যেন, সেটা যেহেতু মামিদের রান্না করে দিতে হয়, তাই জন্য চলে গেছিলাম ওদের বাড়িতে। ওদের রান্না করে দিচ্ছিলাম। তারপরে দেখো কি সুন্দর, এটা কি ফল যেন বলে, সেই ফলগুলো আমি নামটা শুনলাম কিন্তু আমি ভুলে গেছি। মারবেলি না মারবেলি নাকি একটা নাম বললো। যাই হোক, তোমার এগুলো নাকি বাইরের দেশে, ঠান্ডার দেশে হয়। যাই হোক, ওরা লাগিয়েছিল। দেখো কি সুন্দর হয়েছে। আর ওদিকে কলমের লেবু গাছ, এই যে লেবু হয়েছে। আর এই যে ওদের বাড়িতে মনসা মন্দির মানে বেদি আছে, মনসা পুজো হয়। আর ওদিকে চলো, কালকে যেহেতু আসবার না, তোমার লোকজন খাওয়ানো হবে, মানে সেই কারণে তোমার থালা বাসন এসে গেছে, মানে রান্নাতে ডেকোরেশনের বাসনগুলো, মানে ক্যাটারিংয়ের যে বাসনগুলো বলে সেগুলো চলে এসছে। আর একদিকে যে ঠাকুরনগর যাচ্ছে, সবাই দেখলেন তো। আমি দেখাতে পারিনি, যেহেতু আমার ননদের বাড়িতে ছিলাম, তাই জন্য আমাদের এখান থেকে প্রচুর লোকেরা গেছে ডাঙ্কা বাজিয়ে। সেই কারণে আজকে যাও তো, কালকে ঠাকুরনগরের মেলা। আমাদের এখান থেকে হরিচন্দ্রের মতো অনেক শিষ্যরা আছে, প্রচুর শিষ্যরা যায়। আর ওদিকে দেখো এই মাসি, বলেছিলাম অন্ধমাসি কি সুন্দর রুটি করছে, আমাকে বললো রুটি খাবি? আমি বললাম না, আমি খাবো না। আর ওদিকে ওদের খাবারটা করে দিয়ে তারপরে বাড়ি এসে আমিও রান্না বসিয়ে দেবো, যেহেতু নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আমাদের খেতে বলেছিল, যেহেতু আমার ছেলে একটু খিচুড়ি ভালো খায়, আমাদেরও খাওয়া নিয়ে, কিন্তু আমার বড়মশাই তো পছন্দ করে না, সেই কারণে বড়মশাই খিচুড়ি খেতে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর তারপরে মাছের ঝোল। আর গিয়ে দেখো সকালবেলা করেছিলাম কাবলি ছোলা আলুর তরকারি, পরোটা। আর চলো সকালবেলা কতটা বাসন হয়েছে সেগুলো তো ধুতে হবে। দেখো কত বাসন হয়েছে। আর গিয়ে তোমার তারপরে পরিষ্কার করে প্রায় 1:10 বাজে ওদের বাড়ি দিয়ে আসতে আসতে। আর বন্ধুরা, বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে জানো তো, সেই কারণে আওয়াজ আসতে পারে। আর এই দেখো কতটা রোদের তাপ। তারপরে চলে এসেছি, কারেন্ট চলে গেছিলো, অন্ধকার কতটা, মানে আমি আর ছেলে মেয়ের বাইরের দিকে গেছিলো, যে রাস্তায় যাই, বললো যে মা আমি রাস্তায় যাই, কারেন্ট নেই, কিছু নেই, সুপুরি কাটতে পারছিলাম না, সেই কারণে। আর বিকেলবেলা ওদের যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণে মেঘ ডাকছে, সুপুরি কেটে উঠে আর মনে হলো না যে যাই। আর এই হায়ের কথা তো বলা যাবে না, যতদিন মানে ভয়েস দিতে আসবে, এটা কি বাজে অভ্যেস হয়ে গেছে জানি না। আর চলো, তৎকাল সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিরও হয়ে গেছে। দেখো রাত্রিবেলা বড়মশাই বাড়ি ফেরত আসার সময় পেঁয়াজ, আদা, রসুন বাড়ন্ত হয়ে গেছিলো, বলেছিলাম লঙ্কা, তারপরে চা পাতা, মানে লঙ্কার গুঁড়ি আর আটা,